আজকে আমি আমার পালিত ছোট্ট একটি মুরগি জবাই করব আমার ছেলের জন্য। সেই সাথে বাড়ির সকলের জন্য আলাদা, আলাদা রান্নাবান্না করব। আর কি, কি রান্নাবান্না করব সবকিছুই দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলা সেরে নিলাম। আর এখান থেকে ছোট্ট একটা মুরগি বের করে নিলাম জবাই করার জন্য। নিজের পালিত মুরগি জবাই করতে অনেকখানি কষ্ট লাগে। তো যাই হোক ছেলের জন্য করতে হবে। ছেলে চিকেন করতেছে। তো এখানে এই যে আমার শ্বশুর আগের দিন রাতে বলতেছে তার নাকি দুন্দুল দিয়ে জাটকা মাছ খেতে ইচ্ছে করছিল। তো তার জন্য দুন্দুল কেটে নিলাম আর জাটকা মাছও ভিজিয়ে রাখলাম। আর আমাদের সবার জন্য করলা ভাজি করব। আর হচ্ছে যে আমি আমার জন্য আলাদা করে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি আসছি থেকে আমি একদম সবজি খেতে অতিষ্ঠ হয়ে গেলাম। মানে ওনারা সবজি ছাড়া কিছু খেতেই পারে না। তো যাই হোক আজকে ভাবলাম আমার জন্য আলাদা একটু জাল, জাল করে শুটকি রান্না করব। অনেকদিন যাবত জাল কিছু খেতে ইচ্ছে করছিল। মুরগিটা কাটতে বসে গেলাম আর শাশুড়িকে বলে দিলাম আমার মুরগি কাটতে দেরি হবে আপনি রান্নাটা বসিয়ে দেন। উনি ভাতও রান্না করে ফেললো আর দুন্দুলের তরকারিটাও রান্না করে ফেললো। তারপর আমি চলে আসলাম এখানে করলা ভাজি করার জন্য, শুটকি রান্না করার জন্য আর হচ্ছে যে মুরগিটা রান্না করার জন্য। শ্বশুরের পছন্দ অনুযায়ী দুন্দুল আর যেহেতু জাটকা মাছ রান্না করা হয়েছে, তারপরেও আমার শ্বশুর ওইগুলা না খেয়ে দেখবেন সবার আগে আমার শুটকির তরকারিটাই খাবে। কারণ আমি যেটাই রান্না করি না কেন একটু ভুনা, ভুনা করে ঝাল, ঝাল করে উনি সেটাই পছন্দ বেশি করে। তো ওইটা দিয়ে আগে উনি মাঝে, মাঝে আমি আমার জন্য একটু আলাদা রান্না করার চেষ্টা করি। অনেক সময় ভিডিওতে দেখাই না। তো যাই হোক উনি ওটা দিয়ে সবসময় ভাত খাবে। তো এইদিকে আমি করলা ভাজিটা করতেছি আর হচ্ছে যে মুরগিটা মেরিনেট করে রাখছি। সবকিছু একসাথে দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিব। আর এই যে শুটকি, আলু সবকিছু ধুয়ে নিলাম, মুরগিটাও মেরিনেট করে রেখে দিলাম। আর হচ্ছে যে করলা ভাজি তো প্রায় হয়ে আসছে। করলা ভাজি একটু মচমচে বেশি হলে আমার খেতে ভালো লাগে না। একটু নরম, নরম থাকলে আমার বেশি ভালো লাগে। বাটিতে করে আমি করলাগুলা ঢেলে নিচ্ছি। আর এই যে এই গরমের দিনে মাটির চুলার মধ্যে রান্না করতে এত যে পরিমাণ কষ্ট হয় বলার মতো না। তারপরে যেহেতু আমরা সকালবেলা রান্না করি, তো সারাদিনে একটু কষ্ট কমই লাগে। একবার রান্নাটা করে ফেলার চেষ্টা করি সবসময়। তো করলাগুলা আমি নিয়ে নিলাম আর হচ্ছে যে এখানে মুরগিটাও বসিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে যে কিছু গরম মসলা দিয়ে আগে ভেজে তারপরে এই যে মুরগিটা আমি দিয়ে দিলাম। ছোট্ট একটা মুরগি জবাই করছিলাম তবে অনেকখানি মাংস হয়েছে। যাক আমার ছেলের মানে আজকে সারাদিন চলে যাবে। আর সাথে তো শ্বশুর-শাশুড়ি আছে ওনাদেরকে না দিয়ে তো আর খাওয়া যাবে না। সবাই মিলেই খেতে হবে। একদিকে কষ্ট লাগতেছে নিজের মুরগিটা জবাই করে দিলাম। এই মুরগিটার কালারটা অনেক সুন্দর ছিল। আমি ভাবছিলাম এটাকে বড় করব। কিন্তু একটু দুষ্টু বেশি থাকার কারণে আমি ওকে জবাই করে দিলাম। ও বারবার আমাদের গেট দিয়ে বাইর হয়ে চলে যায়। আর এদিকে যদি বেজি বা গুল, সাপ এগুলো ধরে তাহলে তো মানে অবস্থা খারাপ। এ কারণে আমি এটাকে জবাই করে দিলাম আগে। তো যাই হোক মুরগিটা রান্না করা হয়ে গেছে। আর মুরগির একটু ঝোল বেশি রাখলাম কারণ আমার ছেলে ঝোল ছাড়া খেতে পারবে না। এই কারণে একটু ঝোল, ঝোল রান্না করার চেষ্টা করছি। আর এই ধরনের মুরগিতে আলু না দিলে বেশি ভালো লাগে। তো আমাকে আলু দিতে হচ্ছে ওর জন্যই। তো এই যে আমার শুটকির তরকারিটাও বসিয়ে দিলাম। আমি একদম মাখা, মাখা করে শুটকিটা রান্না করব। একটু জাল বেশি দিছি। তবে আমার শ্বশুরও পছন্দ করবে আর আমি তো এমনিতেই পছন্দ করি। তো এই যে শুটকিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম। রান্না-বান্না সব কমপ্লিট হয়ে গেল। আর আজকের আমার সাধারণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভিডিও কম বেশি দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না। যদি আমি ভাইরাল হয়ে যাই, যদি আমি লাখ, লাখ টাকা ইনকাম করে ফেলি। যাই হোক আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। এই যে ১ম এ করলা ভাজি আর হচ্ছে যে আমি শুটকির তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। সকালবেলা রান্না-বান্না করার পর পেট ভরে ভাত না খেতে পারলে একদমই ভালো লাগে না। তো এই যে খেয়ে নিচ্ছি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।